এরপরে কালোসোনা ড্রিমলাইনে তো অনেক গাড়ি আসছে, এরপরে এক্সপেনশনে কতটা প্ল্যান রয়েছে? অনেক বড় এক্সপেনশন আছে। ভাইজ্যাক, কলকাতা ভাইজ্যাক, কলকাতা ব্যাঙ্গালোর, কলকাতা বোকারো, ধানবাদ বোকারো, দীঘা টু তারাপীঠ। তো এই গাড়িরও কিন্তু আমি চালু করছি ব্লগটা গাড়ির ভেতর থেকে, বাইরে থেকে করছি না। বাইরের অবস্থা খুব প্যাথেটিক। এখন চলে এসেছি আবার আগের ব্লগের কন্টিনিউশন নিয়ে। এখন আমি জানিয়েছি কালোসোনা ড্রিমলাইনের নতুন ভলভো 9600S সিটার স্লিপার গাড়িতে, যেটা আজকে চালু হচ্ছে কলকাতা থেকে পুরীর মধ্যে। গাড়িতে রয়েছে লোডেড ফিচার্স, প্রচুর নতুন নতুন জিনিস যা আগে কোনো গাড়িতে আপনি দেখেননি বা এক্সপিরিয়েন্স পাননি। এই গাড়িটা ফার্স্ট টাইম আপনারা দেখতে পাবেন। গাড়িটা আমি ইন্টেরিয়র এক্সটেরিয়র কভারেজ ডিটেল সব দেবো, আপনাদের দেখাবো। আপনার এই গাড়িটা কিন্তু যথেষ্ট ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। 9066 SLX এর থেকে হয়তো কিছু গুণে এটা ভালো লাগতে পারে, যেহেতু পুরী রুটে এরকম গাড়ি আর কোথাও নেই। তো চলুন বেশি কথা আর বাড়াবো না, এটা যেহেতু কন্টিনিউশন ব্লগ, স্ট্রেট চলে যাই। গাড়িটা ইন্টেরিয়রটা একটু পরে দেখাচ্ছি, আগে আপনার এক্সটেরিয়রটা দেখে নিন, এক্সটেরিয়রটা আপনাদের ভালো লাগবে। চলুন, এখন তো ইনগ্রেশন হবে, গাড়ি সাজানো হবে, তো একদম স্ট্রেট যাই, গিয়ে আপনাদের গাড়িটার সাথে পরিচয় করাই। তো ধর্মতলায় এত সাউন্ডের মধ্যে তোমাদের নিয়ে চলে এসেছি এক্সটেরিয়র কভারেজ। তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এখন সাজানো হয়ে গেছে গাড়ি, মালার একটা পরানো হয়েছে বলতে গেলে লেয়ার। তার সাথে এখানে হেডলাইটস যেমন থাকে তেমনই, ভলভোর লোগো তো পুরনো ঢেকে গেছে। গাড়ি নাম্বার 29F3073 পুরী বোর্ড সামনে লাগানো রয়েছে, আর ডিসপ্লে চলছে পুরী টু কলকাতা ভায়া কটক এবং ভুবনেশ্বর, বা বালাসোরও রয়েছে লেখা। দেখা যাচ্ছে ভুবনেশ্বরটা লেখা হয়নি, যাই হোক। এখন ডিসপ্লে প্রোগ্রামিং যেমন হয়, ডিসপ্লে প্রোগ্রামিং পরে ঠিক করা যায়। তোমাদের সাইডে যদি দেখাই, এখানে কী কী লেখা রয়েছে ফিচার্স: ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, লাইভ ট্র্যাকিং, বেড লিনেন, ওয়াটার বটল, সিসিটিভি, পার্সোনাল টিভি। আর এখানে হচ্ছে BS6 দামোদরের ব্র্যান্ডিং রয়েছে। এখন এখানে লাগেজ লোডিং চলছে। তোমাদের যদি সাইড প্রোফাইলটা দেখিয়ে দিই, www.kalosonabus.com, এখান থেকে তোমরা টিকিট বুক করতে পারবে। কালোসোনা ড্রিমলাইন লেখা রয়েছে বডির মধ্যে, আর তার সাথে কালোসোনার কিন্তু ট্রেডমার্ক ডিজাইন, এটা KS লেখা একটা সার্কেলের মধ্যে, এটা নিজস্ব ডিজাইন হতো। আর এই জায়গাটায় রয়েছে কিন্তু টয়লেটটা 9600S, এখানে মেনশন রয়েছে, তোমার টয়লেটের লোগো রয়েছে, তোমরা বুঝতে পারবে এখানে টয়লেটটা রয়েছে একদম ব্যাক সাইডে। আর একদম পেছনে দেখিয়ে দিই, পেছনে লেখা রয়েছে www.kalosonabus.com, গুড টু কালোসোনা ড্রিমলাইন। এখানে ভলভো আর দামোদরের নতুন লোগো, তার সাথে এখানে হেল্পলাইন নম্বর লেখা রয়েছে, তো তোমরা এটা নোট করে নিতে পারো, কাজে লাগবে। 9600S ভলভো মেনশন রয়েছে, তো তোমরা গাড়ি নম্বর বললামই। আর তার সাথে টেল লাইটস কিন্তু সিমিলার রয়েছে, যা যেমন থাকে ভলভো গাড়িতে। আর তোমাদের অন্য সাইডটাও দেখিয়ে দিই। তো কালোসোনা কিন্তু সব গাড়ি এরকমই ডিজাইনে, সেটা ভলভো হোক বা দামোদর, রুদ্রা বা টাটার অন্য সিটার স্লিপার গাড়ি, সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করা হয়। তো এই ছিল এক্সটেরিয়ার। এবার চলো তোমাদের ইন্টেরিয়ারটা দেখাই, কেন গাড়ি ছাড়তে বেশি সময় বাকি নেই। চলো তোমাদের ইন্টেরিয়ারটা দেখাই। ফার্স্টে তোমরা কেবিনটা দেখে নাও, আর আমাদের ক্যাপ্টেন সাহেব নাচের নাম জেনে নাও, ক্যাপ্টেন সাহেবের প্রশান্ত বিশ্বাস। আর তোমরা ইন্টেরিয়ার এখানে দেখো ক্যাবিনটা। তো কেবিনটা তো 9600 অনেকবার তোমরা আমার ভিডিওতে দেখেছো, আরেকবার দেখে নাও। তো মোরালে সেম রয়েছে, কিছু ইন্টেরিয়ারে কিছু কাজ করেছে দামোদর, যেমন এখানে এটা কিন্তু একটা লক সিস্টেম করেছে, যেটা রয়েছে SLX-এ, এখন দেখছি 9600 এসব করেছে। তো এগুলো দামোদর কাজ করেছে ভালো। আর এখানে ড্যাশবোর্ড আর হুইল তোমরা দেখে নিচ্ছ, তো এরকমই রয়েছে। তো চলো তোমাদের এবার ইন্টেরিয়ারটা দেখাই। ইন্টেরিয়ারটা মেন, কারণ এটা হচ্ছে কলকাতা পুরী রুটে প্রথম গাড়ি উইথ বায়ো টয়লেট। তো ইন্টেরিয়ার ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ এটা 2.1 সিটার স্লিপার কনফিগারেশনে রয়েছে। তার সাথে গাড়িতে রয়েছে বায়ো টয়লেট, যেটা তোমাদের বললাম কলকাতা পুরী রুটে কিন্তু এটা প্রথম গাড়ি যেখানে তোমরা বায়ো টয়লেট ফেসিলিটি পেয়ে যাবে। দামোদরের থেকে ইন্টেরিয়ার বিল্ড করা। ফার্স্টেই তোমাদের বেডগুলো দেখাই।
তোমরা দেখতে পাচ্ছ এটা তো ব্যাকরেস্ট কিন্তু কন্টিনিউয়াস লম্বা দেওয়া হয়েছে, দামোদরের মডিফিকেশন যেমন SLX-এ এখন দেওয়া হচ্ছে ঠিক এরকমই, কিন্তু ব্যাকরেস্টটা দেখো দু রকম কালার রয়েছে, একটা ব্ল্যাক একটা অফ হোয়াইট। তার সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট দুটো করে, হেডফোনগুলো কিন্তু এতে আরও প্রিমিয়াম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। তার সাথেই এখানে কিন্তু টিভির রিমোট কন্ট্রোল রয়েছে, রিডিং ল্যাম্পসের সুইচ রয়েছে, রিডিং ল্যাম্পস, টিভি রিমোট এগুলো বেশ প্রিমিয়াম দেওয়া হয়েছে। তার সাথে এসি ভেন্ট একটা পায়ের দিকে একটা মাথার দিকে রয়েছে। তো ওভারঅল কাজ তোমাদের দুর্ধর্ষ করেছে, খুব সুন্দর করেছে। তার সাথে টিভি কিন্তু এখানে রয়েছে, তো টিভিগুলো কিন্তু SLX-এ যেমন দেওয়া ছিল ঠিক তেমনই। আর টিভিগুলো দেখাতে পাচ্ছি না এখন, তো টিভিগুলোর উপরেও কিন্তু এখানেও কিন্তু জিনিসপত্র রাখার জায়গা করা হয়েছে। আর তার সাথে ব্লু রঙের কার্টেন্স প্রোভাইড করেছে, তোমাদের সিঙ্গেল বাথটাও দেখিয়ে দিই। তো ওভারঅল দামোদর কিন্তু কাজ দুর্ধর্ষ করেছে, টিভির দিক থেকে, ইন্টেরিয়ারের কোয়ালিটির দিক থেকে। তার সাথে বেডের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো দিয়েছে, হোয়াইট কালারের কালো সোনার লেখা পিলো কভার্স রয়েছে, বেডশিট রয়েছে হোয়াইট কালারের, তোমরা ব্ল্যাঙ্কেটস পেয়ে যাচ্ছ ভালো কোয়ালিটির। তো ওভারঅল ভালো কাজ করেছে কালো সোনা, খুব সুন্দর বানিয়েছে দামোদর থেকে। এই গাড়িটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। ভলভোর কাজ ভালো একরকম, কিন্তু দামোদর যে প্রিমিয়াম লাক্সারি ইন্টিরিয়ারটা প্রোভাইড করে ওরা কিন্তু সেটা মেনটেন করেছে বলতে হবে। তো কেমন লাগলো তোমাদের জানো। আর ভেতরে লাইটিং কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর করেছে, ভালো এক্সপিরিয়েন্স হবে ওভারঅল। আর তার সাথে কিন্তু এখানে রয়েছে সিটগুলো তোমাদের দেখাই, এগুলো কিন্তু সবই পুশব্যাক রিক্লাইনার সিট। এখানে তোমরা পেয়ে যাচ্ছ চার্জিং পয়েন্ট, তার সাথে যেমন এখানে রয়েছে বাটন, এগুলো দিয়ে তোমরা রিক্লাইন করতে পারবে সিট। তো তোমরা জানো আমার তো সিটই বেশি পছন্দ হয়, তো যাই হোক। আর তার সাথে এখানে হ্যান্ড রেস্টও পেয়ে যাচ্ছ, লেগ রেস্টও বেশ ভালো স্পেস রয়েছে, তো কোনো প্রবলেম হবে না। প্রত্যেক সিটের পেছনে ম্যাগাজিন হোল্ডার, একটা বটল হোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ। আর আগের ভিডিওতে যেটা বলেছিলাম তোমরা এখনও শুনতে পাচ্ছ, আমার কিন্তু গলা বসে আছে, তো তার মধ্যেও কিন্তু ভিডিও করছি তোমাদের জন্য। তো ওভারঅল তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই গাড়িটা কেমন লেগেছে। সিট নাম্বারগুলো সাইডে দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু সেই পুরোনো 9600 মতো কিন্তু এখানে সিট নাম্বার মেনশন রয়েছে, কালো সোনার ব্র্যান্ডিং রয়েছে। সিটের কোয়ালিটি যদি আরেকবার দেখিয়ে বলে দিই, তো ফার্স্ট ক্লাস কোয়ালিটি সিট। এখানে তোমরা এসি ভেন্ট পেয়ে যাচ্ছ, রিডিং লাইটস পেয়ে যাচ্ছ, তার সাথে আর তোমাদের যেগুলো দেখালাম ম্যাগাজিন হোল্ডার, বটল হোল্ডার তো রয়েছেই, লেগ রেস্টও ভালো রয়েছে, হ্যান্ড রেস্টও রয়েছে। তো ওভারঅল কিন্তু সব কিছু প্রোভাইড করেছে এই গাড়িতে, কোনো প্রবলেম হবে না 10-11 ঘন্টা জার্নির জন্য। এইবার তোমাদের কিন্তু দেখাবো এই গাড়ির বায়ো টয়লেটটা, যেটা এই গাড়ির কিন্তু গেম চেঞ্জার হাইলাইটিং পয়েন্ট। তো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই, যেটা গাড়ির একদম ব্যাক সাইডে লোকেটেড। গ্রিন লাইনে তোমরা এই গাড়িটা দেখেছো, স্লিপার গাড়ি, সেটাতে কিন্তু বায়ো টয়লেট ছিল, সেটাও কিন্তু দামোদর বানিয়েছিল। এই দেখো এই ওয়াশরুমটা কিন্তু একটু অন্যরকম। এখানে ফার্স্ট টাইম যেটা নোটিস করলাম, ওয়াটার ক্লোজেটটা কিন্তু ব্ল্যাক কালার, আর একটু প্রিমিয়াম দেওয়া হয়েছে। লেখা রয়েছে প্লিজ কিপ দ্য টয়লেট ক্লিন। এটা মাল্টিপারপাস টয়লেট কিনা সেটা আমি জেনে একটু পরে ভিডিওতে বলছি। তোমরা এখানে একটা সিঙ্ক পেয়ে যাচ্ছ, তার সাথে এখানে কিন্তু সোপ হোল্ডার রয়েছে, একটা মিরর রয়েছে ছোট, তার সাথে একটা জেট স্প্রে রয়েছে, একটা হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য। আর কিন্তু এখানে অ্যালার্টের জন্য বাটন রয়েছে, তো বাটন দিয়ে তোমরা অ্যাটেন্ডার ডাকতে পারো সেটা তোমাদের কোনো প্রবলেম হলে। আর তার সাথে টয়লেট কিন্তু এখনও তো ওয়েল মেনটেন রয়েছে, তো সেটা তোমাদের প্যাসেঞ্জারদের উপর তোমরা কীভাবে মেনটেন করবে। তো তোমরা ভালো করে ইউজ করলে কিন্তু টয়লেট খুব ভালো ক্লিন, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে। বিশেষ করে মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য, বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই টয়লেটটা খুবই গুরুত্বপূর্ণ। আর কলকাতা পুরী রোডে যেটা বারবার বলছি, এই প্রথম কোনো গাড়ি এলো যাতে কিন্তু বায়ো টয়লেট পরিষেবা তোমরা পেয়ে যাচ্ছ। সাথে আরেকবার যদি তোমাদের টয়লেটের স্পেসটা দেখায়, যে তোমরা দেখো এক্সিট বা এন্ট্রি থেকে কতটা স্পেস রয়েছে, এর মধ্যে অনেকটা স্পেসিয়াস রয়েছে টয়লেটটা। তো আমাদের টয়লেটগুলো বেশ স্পেসিয়াস করে ওরা। আর উপরে একটা লাইট রয়েছে যেটা বেশ কিন্তু ভালো আলো করছে। আর ওপরে মার্বেল ডিজাইন রয়েছে টয়লেটের ভেতরে, তো একটা ভালো কিন্তু মানে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে টয়লেটের ভেতরে। আর হ্যাঁ, গাড়ির মধ্যে টিভি, রিমোট, হেডফোনস, এসি ভেন্ট, ব্যাকরেস্ট, তারপরে তোমাদের মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট সবই দেখালাম। নিচেও তোমাদের বারবার তো সব কিছু দেখিয়ে দিয়েছি কী কী আছে মোরাললেস। আর কিন্তু তোমাদের যেটা দেখানো ছিল, তোমরা উইন্ডোর উপরে দেখো এখানেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে ইয়েলো কালার, এটাও কিন্তু বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, ভালো লাগছে বেশ দেখতে। তো এগুলো কিন্তু আমাদের অ্যাড করেছে 9600S এর মধ্যে। SLX এর কিন্তু লাইটিং আলাদা, যেটা ভলিউম মিড,
তো দামোদর এখানে কাজ ভালো করেছে বলতে হবে, দামোদরের কাজ কিন্তু আমার বরাবরই ভালো লাগে। তো তোমরা যেটা তোমাদের বললাম জানিও কেমন লাগলো। এখন বোটিং হচ্ছে, আর বেশি সময়ের ভেতরে নষ্ট করবো না, চলো বাকি কথা বাইরে গিয়ে আবার হবে। বাঙালি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লোকেশন হচ্ছে পুরী। আর এই পুরীর যে নতুন গাড়িটা চালু হয়েছে কালুসোনা ড্রিমল্যান্ড তরফ থেকে, এটা একটা গেম চেঞ্জার গাড়ি হতে চলেছে। এই গাড়িটা খুব তাড়াতাড়ি পপুলারিটি পেতে চলেছে, এটা আমার গ্যারেন্টি। গাড়িতে যা যা ফিচার্স হচ্ছে, গাড়িতে যা যা এক্সপিরিয়েন্স তোমরা পাবে আর কোনো গাড়িতে তোমরা পাবে না। বিশেষ করে বায়োটয়লেটটা তো মানে আলাদাই লেভেলে চলে গেছে। তার সাথে আমি এখন একটা সিটে বসে আছি, আমার ফেভারিট, তোমরা জানো। তো এখন সিটে বসেও কিন্তু এক্সপিরিয়েন্স আমার যথেষ্ট ভালো। স্লিপারে এখন উঠছি না, তো স্লিপারে তো আমি জার্নি করে প্রেফার করিও না। সিট পেলে আমার আর কিছু বলার নেই। সিটগুলো কিন্তু উইন্ডার কিন্তু অনেক গাড়িতে স্লিপার বাসে কিন্তু সিট প্রোভাইড করে থাকে। সিটের কোয়ালিটি বলো বা স্লিপারের বেড কোয়ালিটি বলো, কার্টেন্স বলো, ব্ল্যাঙ্কেটস বলো, পিলোস বলো, টিভি, রিমোট সব কিছু কিন্তু খুব ভালো, খুব সুন্দরভাবে তৈরি করেছে, প্রোভাইড করেছে দামোদর। আর কালুসোনা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো কিন্তু প্ল্যান করে গাড়ির মধ্যে রেখেছে। আর বায়োটয়লেট তোমাদের দেখালাম, বায়োটয়লেটটা কিন্তু খুব ভালো তৈরি করেছে বলতে হবে। তো এই গাড়িটা একবার ট্রাই করে তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে, তোমরা মজা পাবে, তোমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা আলাদা লেভেলে চলে যাবে। গাড়িটা দিতে পারছি সেটা। আর ওভারঅল কেমন লাগলো তোমরা ভিডিওটা কমেন্ট করে জানিও। সাথে কবে ট্রাভেল করছো তো সেটা আমার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই জানাবে। আমিও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই গাড়িতে একবার ট্রাভেল করার। তো এটা হচ্ছে কালুসোনা ড্রিমলাইনের কাউন্টার নাম্বার 9। এখান দিয়ে তোমরা টিকিট বুক করতে পারবে। আর এখানে কাউন্টার নাম্বার রয়েছে, তোমরা এখানে এগুলো নোট করে নিতে পারো। তার সাথে গাড়ির টাইমিং তোমাদের যদি বলি 8:15 দুদিক থেকেই। এবার তোমাদের একটা কোয়ারি ক্লিয়ার করি আমি। গাড়ি কিন্তু ড্রপ লোকেশন আছে মাসির বাড়ি, আর পিক আপ লোকেশন আছে মালতীপাটপুর বাস স্ট্যান্ড। তো তোমরা এটা মাথায় রেখো, গাড়ি কিন্তু নামাবে তোমাদের মাসির বাড়ি বাস স্ট্যান্ডেই, অর্থাৎ পুরীর মধ্যে। এবং পুরীর আউটস্কার্টসে মালতীপাটপুর বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে কিন্তু তোমাদের পিক আপ পয়েন্ট রয়েছে। আর দুদিক থেকেই টাইম কিন্তু 8:15। এবং ফেয়ার তোমরা জানোই ডাইনামিক ফেয়ার, তো নতুন করে সেটা নিয়ে কিছু বলার নেই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো গাড়িতে অনবোর্ড রিফ্রেশমেন্ট হিসাবে তোমরা কিন্তু এরকম ডিসকাউন্টে জাস্ট ব্রেকের প্যাকেট পেয়ে যাচ্ছ। এটা তোমরা পুরী গাড়িতে এবং শিলিগুড়ির গাড়িতে দুটো গাড়িতেই পাবে। তো ড্রাই আইটেমস, ফুড আইটেমস থাকে। আর যেটা ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে পুরীর গাড়িটা কিন্তু ননস্টপ, কারণ বায়োটয়লেট রয়েছে। তো তোমরা ডিনার করে কিন্তু গাড়িতে উঠবে, তাহলে সুবিধা হবে। আর তার সাথে ফুড প্যাকেট তোমরা পেয়ে যাচ্ছ লাইট স্ন্যাক্সের জন্য। তবে শিলিগুড়ি গাড়ি কিন্তু হল্ট আছে, পুরী গাড়িটা কিন্তু হল্ট নেই, কোথাও ডিনার ব্রেক নেই, সেটা তোমরা মাথায় রেখো। আমার সাথে এখন আছেন কালুসোনা ড্রিমলাইনের ওয়ান অফ দ্য ওনার্স মিস্টার সঞ্জীব সামন্ত। তো স্যারের থেকে এখন শুনে নেবো কালুসোনা ড্রিমলাইনের এখন অব্দি জার্নি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আমার দাদু 1957 থেকে বাস বিজনেস স্টার্ট করেছিল, আমরা 3rd জেনারেশন। তো সেই ভাবধারা, সেই ইয়েতে আমরা কন্টিনিউ করছি। আর এরপরে কালুসোনা ড্রিমলাইনে তো অনেক গাড়ি আসছে, এরপরে এক্সপেনশনে কতটা প্ল্যান রয়েছে? অনেক বড় এক্সপেনশন আছে। ভাইজ্যাক, কলকাতা ভাইজ্যাক, কলকাতা ব্যাঙ্গালোর, কলকাতা বোকারো, ধানবাদ বোকারো, দীঘা টু তারাপীঠ, টোটাল প্রজেক্টে আছে। তো এই মাসে আমরা সম্ভবত দীঘা তারাপীঠটা এক্সিকিউট করে দিতে পারবো। তারপর কালুসোনা ড্রিমলাইন অনেক র্যাপিড গ্রো করছে এজ এ কোম্পানি। হ্যাঁ, অনেক গাড়ি আসছে। এরপরে তো আমরা বলবো দেখলাম, দামোদর রুদ্রা দেখলাম, টাটার 18 সিটার স্লিপার গাড়ি দেখলাম। এরপরে কি নতুন ধরনের কি গাড়ি আমরা আপডেশন তো প্রত্যেক বিজনেসের দরকার। তো এরপরে যা আসবে, যা মডিফিকেশন, যা নতুন গাড়ি আসবে সেই সার্ভিসই দেবো। আমরা আরো ওয়েট করছি। কলকাতা থেকে তো নতুন রুট আসবে নিশ্চয়ই, অনেক রুট আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদার সাথে আমি কন্ট্যাক্ট করে থাকি। এরপরে আমি দীঘার একটা জার্নি প্ল্যান করেছি, দাদার সাথে কথা বললাম। ঠিক আছে, কালুসোনার যা দীঘা জার্নিটা আসবে সেটা খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলে কিন্তু জুড়ে দেবো।
আমাদের 2টো পার্টে ভিডিও কালো সোনা ড্রিম লাইনকে নিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা শেষ করছি এখন আমার চিরাচরিত জায়গায় ড্রিম লাইন মেট্রো স্টেশনের বাইরে। হাঁপিয়ে গেছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে টুরে ভিডিওগুলো দুটো করতে হয়েছে। তোমরা 2টো পার্টে দেখেছো, কিন্তু ভিডিওটা আমি শুট করেছি একই সাথে, যেহেতু শরীরটা আমার একটু খারাপ, সর্দি প্রচণ্ড লেগে আছে, কথা হয়তো কিছু জায়গায় জড়িয়েও গেছে, তো সেটা অ্যাডজাস্ট করিনি। আর স্ক্রিনের মধ্যে তো যা ইনফরমেশান আর আছে এক্সট্রা বা ইম্পর্টেন্ট সবই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিই, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। শিলিগুড়ি গাড়িটা যদি আমি একবার বলি, শিলিগুড়ি গাড়িটা তো SLX তো একদম এখন এটা ট্রেন্ডিং বলতে গেলে, তো তোমরা ট্রাই করো, ভালো লাগবে তোমাদের। ভলভো ভালো কাজ করেছে পজিটিভ সাইডের দিক থেকে বলতে গেলে। নেগেটিভগুলো তো 1-2টো বললাম তোমাদের, আর এসে করে আর বেশি বলছি না। আর পুরীর গাড়িটা তো গেম চেঞ্জার হতে চলেছে। আজকে যা ডিমান্ড দেখলাম, তো গাড়ি মোটামুটি ফুল গেছে, শিলিগুড়ি গাড়িও ভালো প্যাসেঞ্জার নিয়ে গেছে। আর এরপরে তোমরা শুনলে ওনার মুখে এক্সপ্যানশনের প্ল্যান, কী আর রুটের প্ল্যান রয়েছে। তো এইগুলো হলে তো কালো সোনা হয়তো ইন্ডিয়াস ওয়ান অফ দ্য টপ অপারেটার হয়ে যাবে। তো লুকিং ফরওয়ার্ড টু ইট। কালো সোনা কী করে দেখা যাক, অনেক আরও গাড়ি আসছে, কালো সোনা আরও অনেক ভিডিও আসবে ভবিষ্যতে। চ্যানেলে জুড়ে থাকো। একবার আমি বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি। আগের ভিডিওটা তোমরা দেখো পুরোটা, এটাও দেখো, দুটো দেখলে তোমরা ভালো বুঝতে পারবে গাড়িগুলোর ব্যাপারে। আর তোমরা যদি চাও আমি SLX এবং পুরোনো 9600 এসের একটা কম্প্যারিজন ভিডিও করি, তো আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব। আজকে হয়তো করতাম, সেটা সম্ভব হয়নি, কারণ পুরীর গাড়িটা কিন্তু কালো সোনার, ওটা কিন্তু কাস্টম মেড ইন্টেরিয়ার্স, তো বড় ইন্টেরিয়ার্স ওটা নয়, তো ভালো করে আজকে ডিফারেন্সটা দেখানো যাবে না, তাই আমি করি দুটো, এই জন্য আলাদা পার্টে ব্লগ করেছি। তো খুব তাড়াতাড়ি আবার চলে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। এরপরে কিন্তু জার্নি ব্লগ আসছে, বারবার যেটা বলছি, অনেকগুলোই আসবে। তোমরা চ্যানেল জুড়ে থেকো। আর 5000 সাবস্ক্রাইবের জন্য আরেকবার থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে। তো খুব তাড়াতাড়ি চলে আসবো। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।